ফাইনালি কিন্তু আমরা এখন চলে এসেছি পঞ্চম দুর্গা পুজো কমিটি এখানে, আর এখানে রয়েছে কিন্তু সেই জগন্নাথের রথযাত্রা অনুষ্ঠান, আর এখানে কিন্তু বহু মানুষের আবির্ভাব হয়েছে। এখানে চলছে কিন্তু পুরোপুরি 9 দিন ব্যাপী অনুষ্ঠান। এখানে এই অনুষ্ঠান দেখার জন্য এখানে চলছে এখন সেই সম্বর্ধনা দেওয়া অনুষ্ঠান, আর এখানে কিন্তু আমরা সরাসরি পৌঁছে গেছি। বলছি লেভেলের ওই দিকটাতে বসেছি, আপনার দিকে আমি নিয়ে দেখাচ্ছি। এখানেতে পুরোপুরি লেভেলের এই জায়গাটা ভিড়, আর এই জায়গার দিকে আপনি যাবেন ওই দিকে পুরোপুরি কিন্তু পুরোপুরি মেলা এখানে বিশাল বড় আকারের। জাস্ট আপনাদের দিকে দেখাচ্ছি, মানে পুরো এলাকাটাতে প্রচুর পরিমাণ ভিড় হয়েছে। আমরা তো মহিষাদল ও মেছেদার নানান জায়গায় অনেকক্ষণ ভিডিও করে আসলাম, কিন্তু এই জায়গাতে এখানে কিন্তু সেই লেভেলের ভিড় রয়েছে, আর এখানে সেই মেলা আপনাদের দিকে দেখাবো। তো চলুন, থাকছে কিন্তু সেই পাখির চকের ড্রোন ভিউ, আর এখানে কিছু কিছু পাবলিক রিয়েকশন আপনাদের দিকে দেখিয়ে রাখবো। আমি এসে গেছি একদম সেই পঞ্চম দুর্গা বাজার, অর্থাৎ পাঁশকুড়ার যে পঞ্চম দুর্গা পুজো কমিটিতে। এখানেই কিন্তু সেই রথটানা অনুষ্ঠান চলছে, আর এখানে রয়েছে কিন্তু পুরো কমিটির সমস্ত সদস্যগণেরা। তো তাদের সঙ্গে কথা বলে নেবো, এখানে এই পুজোটা কত বছর ধরে চলছে? আমরা ছোটবেলা থেকেই দেখছি যে ডালপাড়া থেকে আসতো, তারপরে ফকিরবাজার, তারপরে বৃন্দাবনপুর অনেক দিন আগে থেকেই আসছে, তারপরে আমাদের বাজার এখন পরিচালনা করে। মেলা কদিন? মেলা আমাদের 9 দিনের মেলা। হ্যাঁ। আর এখানে কি রথ টানা হয়ে গেছে না হবে এখন? না, আমাদের প্রভু জগন্নাথ দেবের রথ টানা হবে, আরম্ভ হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে মেলার মধ্যে প্রবেশ করবেন ওনারা। বাড়ি কোথায় এখানে? আমার বাড়ি এই বৃন্দাবনপুর গ্রামে, বাজার সংলগ্ন। আপনার নাম? আমার নাম আশিস জানা। বলছি এই যে এখানে এই যে এত বড় মেলা, মানে গ্রামের মধ্যে অ্যাকচুয়ালি সবাই জানে না এই জায়গাটা, মানে আমরা তো এসে খুবই ভালো লাগছে এই জায়গাতে এসে, যাতে আরও ভবিষ্যতে আরও বড় করে হতে পারে সেটাই আমি আশা করছি। কি বলবেন? অবশ্যই আমরাও চাই আপনাদের সহযোগিতায় এই মেলা আরও পরিপূর্ণতা পাক, আরও এই মেলা প্রাঙ্গণ মানে লোকে লোকে ভরে উঠুক, জগন্নাথ দেবের আশীর্বাদ সবাইয়ের মধ্যে ছড়িয়ে পড়ুক, আমরা এটাই চাইব। আরও চাইব আমাদের এই মেলা পরিচালনা করার ক্ষেত্রে যদি আরও আশেপাশে মানুষ এগিয়ে আসেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেন, এই মেলা আরও ফুলে ফলে ভরে উঠবে। এবং এই মেলা থেকে আমরা চাই প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ আমরা প্রত্যেকে মাথায় নিয়ে এগিয়ে যেতে পারবো। পরবর্তী জীবন আরও আমাদের সুখের হবে, মেলায় আগত সমস্ত দর্শকের জীবন আরও সুখের হবে, এই আশা করছি আমরা মেলা কমিটির পক্ষ থেকে। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম তপন দোলই। বলছিলাম আমি এখানে আর একটা আপনাদের কাউকে পেয়ে গেছি, কমিটির সদস্য তো? হ্যাঁ, পুজো কমিটির সদস্য। তো বলছিলাম এখানের এই যে অনুষ্ঠান কি কি রয়েছে এখানে? এখানে আমাদের যাত্রা, বাউল এবং আরও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সমাজমূলক কিছু কাজ আছে, চারা লাগানো এইসব আমাদের হবে। এবং আমরা খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমাদের রথ চলছে। তো আগে আমরা বাঁশের দিয়ে রথ তৈরি করতাম, আমরা নিজেরাই করতাম। তারপরে এখন আরও উন্নত হয়েছে, অনেকের সহযোগিতা পাচ্ছি। আমরা চাই আরও যাতে সহযোগিতা পাই, সরকার কিছু সহযোগিতা পাই, তার জন্য চাইব যেন আমাদের আরও ফলে ফলে বৃদ্ধি হোক। জয় জগন্নাথ, সবাই ভালো থাকুন, জয় জগন্নাথ। একদম। আরেকটা আমাদের সদস্য দাদাভাই রয়েছে, অর্থাৎ কাকু রয়েছে, বলেছি এই যে এখানে এই জগন্নাথের যে রথ, মানে অ্যাকচুয়ালি জগন্নাথের রথের দিনেই কি এখানে পুজো করা হয়, অর্থাৎ রথ টানা হয়? হ্যাঁ, ওই দিনেই রথ টানা হয়। এই দিনেই রথ টানা হয়, প্রতি বছরই টানা হচ্ছে? প্রতি বছর। দীর্ঘ কত বছর? দীর্ঘ প্রায় 57-58 বছর। 57-58 বছর ধরে, মানে আপনাদের বাপ দাদার আমল থেকে? আমার বাবার আমল থেকেই হয়ে আসছে। আর এখানে মোটামুটি বহুত বড় মেলা আমি দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে এখানে এসে। তো আমি দেখাচ্ছি মেলাটা ঘুরিয়ে, কি বলবেন বলুন? না, আপনাদের এই যে আজ উপস্থিতি আমরা ধন্যবাদ জানাই, যাতে করে আগামী দিনে আপনারা আবার আসেন বা সবাইকে দেখান। এবং এই আসছে সবাই জনপ্রিয়, আশা করছি আগামী দিনে জনপ্রিয় হবে এবং আপনারাও আসবেন, সবাইকে দেখাবেন, এটাই ধন্যবাদ আপনাদের। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো পুরোপুরি আমি এখানে দাদাভাইদের সঙ্গে কথা বললাম। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিছু পাবলিক রিয়েকশন দেখাবো। তো চলুন দেখাচ্ছি ওখানে এখানের মেলাটাতে। এখানে ঠাকুরমশাই
ঠাকুমা সেটা ঠিক আছে, বলছি কি কেমন লাগছে বলো এখানে? ভালো ভালো। কত বছর হচ্ছে? এটা 50 বছর। 50 বছর? হ্যাঁ। বিশাল ব্যাপার। তুমি কত বছরই আসো? আমি না, এখানে বাজারে পূজা করি। আচ্ছা, বাজারে পুজো করো এই বাজারে? পুরোহিত। বাড়ি কোথায়? এখানে? আমার বাড়ি এখানে। তো এখানে পুরোহিত দাদা ভাই বাড়ি এখানেই, আর এখানে তো মোটামুটি বহু মানুষ এখানে দেখতে পাচ্ছেন তো রয়েছেই। বলছি এখানে বাড়ি বাড়ি কোথায়? এখানে বাড়ি কোথায়? জগৎপুর। জগৎপুর। জগৎপুর কতক্ষণ লাগে এখান থেকে? 10 মিনিট। 10 মিনিট। তো পুরোপুরি জগৎপুর থেকে সবাই মিলে এখানে এসেছে, আর এই জায়গায় জাস্ট এত পরিমাণ ভিড়, মানে দিদি ভাই বাড়ি কোথায়? রাজশহর। রত্না হয়েছে? হয়নি? মুখ গোমরা করে আছে কেন? মানে রত্না হয়নি বলে নাকি? তোর নাম কি? সুনিতা মাঝি। তোমার নাম কি? শুভঙ্কর মাঝি। বাড়ি এখানে রাজশহরে। আচ্ছা, তোমার নাম কি? আমার বাড়ি রাজশহরে। কেমন লাগছে? ভালো, খুব সুন্দর। তো দেখো সবাই মেলা এনজয় করো। আর এখানে দেখতে পাচ্ছেন রথ কিন্তু এসে গিয়েছে মনে হচ্ছে, আমি যেটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা রথ আসেনি, এটা হচ্ছে একটা বাচ্চাদের রথ। জাস্ট এই জায়গাতে আমি দেখাচ্ছি, এরা কিন্তু বাদশা ছুড়ে ছুড়ে এখানে মারছে। এটা হচ্ছে এখানের রথ, যেটা বাচ্চাদের জাস্ট লেভেলের কিন্তু বানিয়েছে এই জায়গাতে। তো এখানে দেখতে পাচ্ছেন বাদশা, কতগুলো বাদশা বানান? কতগুলো বাদশা? অনেক উড়ানো হচ্ছে। তো এখানে এগুলো কারা করছে? বাচ্চারা? বাচ্চারা দেখছেন বাচ্চাদের কিন্তু সুন্দর, স্থানীয় বাচ্চারাও কিন্তু এখানে রথ বানিয়ে বেড়াচ্ছে। আর যারা নদিন মেলা চলবে বলছে, তো নদিন মেলার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু বহু মানুষ এই জায়গাতে রয়েছে। জাস্ট এখানেতে কেমন রথটা কেমন দেখলেন? বাচ্চাদের রথ কেমন দেখলেন? এখানে বাড়ি এখানে? বাজুতে। আচ্ছা, বলছি এখানে এখন রথ কিন্তু বাকি রয়েছে? হ্যাঁ, ওই জন্য রথ করছেন, তাই তো? ওকে, ধন্যবাদ। তো পুরোপুরি দেখছেন এই জায়গাতে দেখতে পাচ্ছেন এইদিকে একটা বিশাল বড় কিন্তু গেট রয়েছে। এখানে শুধু তাই না, এখানে গেটের সাথে সাথেও কিন্তু এই জায়গায় বিশাল বড় আকারের জাস্ট এখানে ঢুকার মুখেই কিন্তু এখানে বিশাল বড় একটা মিষ্টির দোকান তো রয়েছেই। এখানে ছোট ছোট বাচ্চা দিকে এই কেমন লাগছে বলো? কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? ছোট বাচ্চাদের রথগুলো ভালো লাগছে? হ্যাঁ। রথ করেছো না? করনি রথ? আপনার চ্যানেলের নাম কি? আমার নাম সুরজিৎ ভূঁইয়া, ব্লগ চ্যানেল, ফেসবুক। তো দেখতে পাচ্ছ মানে লজ্জা পাচ্ছে অনেকে, আর অনেকে কিন্তু মানে দূরে সরে যাচ্ছে, কারণ জানি না। তো এখানে দেখতে পাচ্ছেন রথ দেখার জন্য পুরো ফ্যামিলি কিন্তু এখানে এসে গেছে। একটা দাদাভাইকে দেখতে পাচ্ছি না, টোটাল কিন্তু বৌদি আছে। বৌদি নাম কি? কমা। মানে বৌদি হবে না, মানে ছোট তো, যাই হোক বোন হবে। তো রমা, তাই তো? বাড়ি কোথায়? এখানেই? এখানে। কি বলবে বলো? হ্যালো বলো, হ্যালো বলো, রথ দেখবো। বড় একটা এসেছি। তো পুরোপুরি দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ছোট ছোট বাচ্চারা আর বড়রা সবাই কিন্তু এখানে এনজয় করতে ব্যস্ত রয়েছে। জাস্ট আমি আপনাদের দিকে নিয়ে গিয়ে দেখাবো সেই মেলার মধ্যে। আর এই মেলার মধ্যে ঢোকার মুহূর্তটা খালি সামনেই রয়েছে কিন্তু একটা পাঁপড়ের দোকান আমি দেখাচ্ছি আপনার দিকে। এখানে কতটা লেভেলের সেই মেলাটা বসেছে নিচে, আর রথটা কিন্তু এখন টানা হবে। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন টোটাল রথ। তো পুরোপুরি এখানে দেখছেন কিন্তু বিশাল বড় আকারে পঞ্চম দুর্গা এলাকাতে মেলা বসেছে পূর্ব মেদিনীপুরে, যেটা কিন্তু আপনারা যদি এখানে আসতে চান তাহলে কিন্তু পুরো ক্যাসাপাট থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূর, অর্থাৎ গোসাইবের এলাকা পেরিয়েই কিন্তু এখানে এই মেলায় প্রবেশ করতে পারবেন। আর এখানে মেলাটাতে আসে দেখুন কতটা লেভেলে রয়েছে, সমস্ত দোকানদানি কিন্তু এই মেলার মধ্যে বসেছে। আর এখানে তো বহু মানুষ কিন্তু এই জায়গাতে রয়েছে, জাস্ট দেখতে পাচ্ছেন অনেকে কেউ আইসক্রিম খেতে ব্যস্ত, আবার কেউ বা কোনো কিছু কেনাকাটি করতে ব্যস্ত রয়েছে। তো ওয়েলকাম টু পঞ্চম দুর্গা মেলা উৎসব কমিটি। আর দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি বন্ধুত্ব মনে হচ্ছে রয়েছে। জাস্ট আমি দেখাচ্ছি, বলা জয় জগন্নাথ, জয় গ্রুপ নাকি বন্ধু বান্ধব টোটাল কিন্তু এই জায়গাতে দেখতে পাচ্ছেন বন্ধু বান্ধবের গ্রুপ কিন্তু পুরোপুরি এই জায়গায় এসে গেছে, জাস্ট লেভেলের একদম। আর আপনাদের দিকে দেখাতে চলেছি পুরোপুরি ড্রোন ভিউতে। চলুন।
এই জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন বাচ্চাদের সমস্ত খেলাধুলোর জন্য এখানে এটা হচ্ছে মিকি মাউস জাম্পিং বল আর মিকি মাউস সমস্ত কিন্তু বাচ্চাদের খেলাধুলার জন্য। আর এখানে সমস্ত রকমের ফুচকা স্টল এছাড়াও নানান রকমের কসমেটিক ও নানান রকমের মেলায় যাবতীয় যে জিনিসপত্র হয় সমস্ত দোকান কিন্তু এই জায়গাতে বসেছে। আর এই জায়গায় মেলায় এসে জাস্ট দেখতে পাচ্ছি শুধু এখানে ফুচকা নয় সমস্ত রকমের আইসক্রিম থেকে আরম্ভ করে সব কিছুই কিন্তু এখানে এই মেলায় বসেছে। আর এখানে দেখছেন মেলা দেখার জন্য বহু মানুষ কিন্তু এই জায়গাতেও আসছে। জাস্ট দেখুন এখানে বিশাল বড় একটা স্টল রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি খাওয়ার জন্য। তো আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গায় কিন্তু বহু মানুষ তো ভিড় রয়েছে। বলছি দিদি ভাই নাম কি? আমার নাম সুতপা। কখন আসা হয়েছে? এই 7টা। কি এখনো রথ টানা হয়নি নাকি? না এখনো দেরি আছে। বাড়ি কোথায়? বাড়ি এই ডালপাড়া। প্রত্যেক বছরই আসা হয় এখানে? হ্যাঁ এখানেই বাড়ি। আচ্ছা এখানেই প্রত্যেক বছরই আসা হয়। কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। তোমার নাম কি? সুদীপ মানা। তোমার বাবা কোথায়? হ্যাঁ ঘরে বাবা আসেনি তাই তো? ওকে ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন এখানে বহু মানুষ কিন্তু এখানে এসেছে বহুত মনে কাকিমা কেমন লাগছে এখানে এসে বলো? ভালো লাগছে। আমার নাম সুরজিৎ ভূঁইয়া ব্লগ ফেসবুক। সেখানে এই ঠান্ডার মধ্যে আজকে তো বৃষ্টি হচ্ছে ঠান্ডা তার মধ্যে কিন্তু আইসক্রিম খেতে ব্যস্ত কেন? ঠান্ডাতে আইসক্রিমটা সবচেয়ে বেস্ট লাগে। মানে ঠান্ডা বিষাক্ত হয় তাই তো? ওকে। আর বৌদি এখানে মুখ ঘুরি নিয়েছে কেন? লজ্জা লাগছে নাকি? তো ফাইনালি কিন্তু একদম রথ চলে এসছে দেখতে পাচ্ছেন। রথ দেখার জন্য মানে এতক্ষণ অপেক্ষা করেছিল সেই রাত্রি 9:30 সময় কিন্তু এখন সেই রথ টানা চলছে। জাস্ট এখানে লেভেলের ভিড় আর এখানে বাতাসা ছড়ানো কিন্তু কন্টিনিউ চলছে। আর এখানে দেখছেন রথ টানার জন্য কত মানুষের এখানে ভিড় হয়েছে জাস্ট দেখতে থাকুন। তাহলে ঠাকুমা রথ এতক্ষণে হলো অপেক্ষা করে বসেছিলে কখন থেকে? বেশিক্ষণ না। দেরি করে আসছে তাই তো? এখানেই বাড়ি। ওকে। তো পুরোপুরি দেখছেন এখানে রথের জন্য কিন্তু এখানে বহু মানুষ এই জায়গাতে আসছে। জাস্ট এই জায়গায় পুরোপুরি জাস্ট লেভেলের ভিড় এই জায়গাতে। আর এখন 9:30 সময় বহু মানুষ এই রথ টানাতে ব্যস্ত। এটা হলো সেই পঞ্চম দুর্গা এলাকা। আর পঞ্চম দুর্গা এলাকাতে এখন চলছে সেই রথ টানার অনুষ্ঠান। এই পঞ্চম দুর্গা এলাকাতে যদি না আসতাম তাহলে হয়তো বুঝতেই পারতাম না যে এখানে এত সুন্দর এই রথের অনুষ্ঠান হয়, সাথে কিন্তু এত বড় মেলা হয়। আর সেই মেলার সাথে সাথে এখানে জাস্ট বাতাসা ছড়ানো হচ্ছে এখন। তো পুরোপুরি দেখছেন এখন কিন্তু সেই রথ টানার অনুষ্ঠান চলছে। আর লেভেলের কিন্তু রথ টানার জন্য কয়েক হাজার মানুষ কিন্তু এই জায়গাতে উপস্থিত হয়েছে এই পঞ্চম দুর্গা বাজারেতে। আর এই পঞ্চম দুর্গা বাজারে কিন্তু পুরোপুরি চলবে সেই 9 দিন ব্যাপী এখানের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সমস্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু এখানে এই মেলা চলতে থাকবে। আর শুধু মেলাই নয় এখানে কিন্তু বহু মানুষ এসেছে এই রথের অপেক্ষা করছে, কারণ রথ যাতে এখানে কখন টানা হয় সেই অপেক্ষা করছিল। তো দেখতে পাচ্ছেন সুরজিৎ ভূঁইয়া দৌড়া থেকে আগত ড্রোনের সাহায্যে আমাদের মেলা প্রদর্শনী করা হচ্ছে। আপনারা প্রত্যেকে ফেসবুক ইউটিউবতে দেখতে পাবেন। বিশেষ ইউটিউবার সুরজিৎ ভূঁইয়া মহাশয়কে, উনি সুদূর বগুড়া থেকে এসেছেন। ওনাকে আমরা পঞ্চম দুর্গা বাজার কমিটির পক্ষ থেকে আমরা ব্যাচ পরিয়ে বরণ করে নেব। ব্যাচ পরিয়ে বরণ করছেন আমাদের বাজার কমিটির সভাপতি মহাশয় শ্রীযুত তপন দোলাই। তৎসহ উত্তরীয় পরিয়ে দিচ্ছেন আমাদের বাজার কমিটির বিশিষ্ট ব্যক্তি এবং
সদস্য উৎসব কমিটির সদস্য শ্রীযুত মাননীয় রবীন মান্না মহাশয়, সহসভাপতি শ্রীযুত তাপস কুমার মেটা মহাশয়। তো এখানে কিন্তু পুরোপুরি 5ই জুলাই পর্যন্ত এখানে সেই মেলা চলবে। আজ থেকে শুরু হয়েছে মেলা, একদম 5ই জুলাই পর্যন্ত এই মেলা চলবে। আর এই মেলাতে সবাইকে এই কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ রইল আসার জন্য, এই মেলাতে আসার জন্য। জাস্ট আজকে হলো কিন্তু সেই রথ টানা দিয়ে শুরু। আর এই জগন্নাথের রথযাত্রা উৎসব এখানে প্রতি বছরই হয়, আজ সেটা দেখার জন্যই এইরকমই কিন্তু মানুষের ভিড়ভাড়টা হয়। আমরা এখানেতে এই প্রথমবার এসে পড়েছি। আর এই জায়গাতে কিন্তু এখন জাস্ট একটা ভিড় তো রয়েছে, আর ভিড়ের সাথে সাথে এখানে কিন্তু এই রথটা হলো দেখা হলো। তো পুরোপুরি দেখতে পাচ্ছেন সবাইকে, কিন্তু আমাকে দেখতে চাবো, এইটা দেখবে না। তো পুরোপুরি দেখছেন কিন্তু এখানেতে ছোট ছোট বাচ্চা আরম্ভ করে বড়রা সবাইকে অর্ধেকটা চলুন ভিডিওটা এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবেন নতুন একটা ব্লগ ভিডিওর সাথে।